সেদিন সন্ধ্যাবেলা তুলিকা আমাকে জোর করে টেনে নিয়ে গেছে সোনার দোকানে, একটা সোনার নাকছাবি কিনবে বলে। কিন্তু সোনার এখন যা দাম, তাই দোকানে গেছি, দেখেছি, কিন্তু ওকে কিনে আর দিইনি। তাই তুলিকা আমার উপর প্রচণ্ড রেগে আছে। ও রাগ ভাঙানোর, মন ঠিক করার একটাই উপায়, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। আর তুলিকা কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসে। তাই যেখানে গেছিলাম সেখানেই কাছে একটা দোকান ছিল বিরিয়ানি। এই দোকানে বিরিয়ানির নাম কিন্তু আগে আমরা অনেক শুনেছি, তাই এখানেই চলে এসেছি বিরিয়ানি খেতে। আর দেখছো যেই বিরিয়ানিটা দিয়ে গেল, তুলিকা কত খুশি হয়েছে। আগে তো গন্ধ শুকে নিচ্ছে, কেন অনেক দিন পরে তুলিকা বিরিয়ানি খাচ্ছে। আর দেখছো তুলিকা কিন্তু এখন মা হবে, তাই কিন্তু বাইরের খাবার প্রচণ্ড রকম অ্যাভয়েড করছে। যে বিরিয়ানি তুলিকা একাই সবটা সাবড়ে খেয়ে নিত, সেটা নাকি ও এখন একা খেতেই পারবে না, তাই আরেকটা প্লেট নিয়ে নিয়েছে, যার মধ্যে তুলিকা আমার জন্য পুরোটাই প্রায় তুলে দিচ্ছে। বলছে এটা তোমাকে তুলে দিচ্ছি, আর যেটুকু বাকি থাকবে সেটুকু নাকি তুলিকা খাবে। তোমরা অনেকেই কমেন্ট করে ওকে বলেছো যে এখন কি খাবে কি খাবে না। তুলিকা কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখে পড়ে এবং সেগুলো মেনে চলার চেষ্টা করে। তাই দেখছো তুলিকা বাইরের খাবার একদমই খেতে চাইছে না। তাই বিরিয়ানিটাও কিন্তু একদমই অল্প দিয়েছে, মাংসটা পর্যন্ত পুরোটাই আমাকে দিয়ে দিয়েছে। দেখো পুরোটাই প্রায় আমাকে দিচ্ছে, নিজে একটুখানি নিয়েছে। এই তুলিকা আগে কতটা করে খেতে, আমি যখন বললাম একটু মাংস না, তখন লেগ পিসটা পুরোটা নিয়ে নিয়েছে। নিয়ে বলছে এবার আমি লেগ পিসটা খাবো। দেখো বলে আবার সেরকমভাবে, সে আগে যেরকমভাবে তুলিকা খেত সেভাবে খাওয়া শুরু করেছে। তুলিকাকে খেতে দেখলে কিন্তু আমারও বেশ ভালোই লাগে। তুলিকা খুশি মানে আমিও খুশি। দেখছো মজা করে বিরিয়ানি খাচ্ছে, অনেক দিন পরে খাচ্ছে বলে কথা। দেখো তো বাইরে খাবার কিন্তু একদমই খায় না। তাই আজকে এখন একটু খাওয়ার জন্য বায়না করেছে, তাই আমি না করলাম না, একটুখানি খাচ্ছে খাক, একটু তো মনকেও শান্ত করতে হবে নাকি। আর একটুখানি বিরিয়ানি খেলে এমন কিছু হবে না। তুলিকা সুন্দর করে মজা করে খাচ্ছে, এদিকে আমিও বসে আছি, আর দুজন মিলে মজা করে বিরিয়ানি খাবো। আগে তুলিকা খেয়ে নিক, তারপর আমি খাবো, কারণ আমি জানি তুলিকা ওইটুকু তো হবে না, আর একটু মনে হয় তুলিকা চাইবে। কিন্তু না, সত্যি তুলিকা কিন্তু পরে আর একটুও চাইনি, ওইটুকুই খেয়েছে। আর মাংসটা কিন্তু অতটা একদমইও খাইনি, একটুখানি কামড় দিয়ে পুরোটাই আমাকে দিয়ে দিয়েছিল। আর দেখছো আমরা এখন খাচ্ছি, ঠিক তখনই ঝড় উঠেছে, কারেন্ট চলে গেছে, অন্ধকার হয়ে গেছে, তার মধ্যে আমরা খেতে বসে পড়েছি। আমরা কিন্তু উঠিনি। আর দোকানের যিনি ওনার ছিলেন, তিনি নিজের ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রেখে দিয়েছেন, যাতে আমাদের খেতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। দেখো বাইরে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন, অন্ধকার হয়ে যাক, লোডশেডিং হয়ে যাক, সেই অন্ধকারের মধ্যে বসেই কিন্তু আমরা বিরিয়ানি খাবো। কারণ বিরিয়ানি এতটাই ভালো লাগে আমাদের, যাই হয়ে যাক না কেন বিরিয়ানি কিন্তু ছাড়া যাবে না, বিরিয়ানি নষ্ট করা যাবে না। তাই পুরোটা খেয়ে বেরিয়ে পড়েছে। আর বেরিয়ে কিন্তু তুলিকা নিচে একটা আইসক্রিম। দেখো আইসক্রিম খাওয়া একদমই ঠিক না এই সময়। তাই তুলিকা যখন আইসক্রিম টিনি আমাকে না করেছিলাম, তুলিকা তো শোনেনি, তাই আমি নিজের জন্য একটা নিয়ে নিয়েছি। দুজনে মিলে আইসক্রিম খাচ্ছি। ওকে কিন্তু আমি অনেক বুঝেছি, ও শোনেনি। তোমরা প্লিজ ওকে কমেন্ট করে বলো যাতে ও এখন আইসক্রিমটা একদমই না খায়। তুলিকা কিন্তু খায় না, কিন্তু আজকে কেন বায়না করলো কি জানি। আর যখন বায়না করে তখন ওকে কিনে দিতেই হলো, তাই চুপচাপ আইসক্রিমটা খেয়ে নিল। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানো। এখন আগের দিন ভিডিওতে করা কিছু কমেন্ট আমি তোমাদেরকে পড়ে শোনাবো। আমাদের প্রথমেই কমেন্ট করেছে দীপ সাহা। ও লিখেছে তোমাদের ব্লগিং খুব ভালো, পারলে অরুণদা কালিদি এদের ব্লগ করবে না। দেখো অরুণদা কালিদি ওনারা অনেক বড় বড় ক্রিয়েটার, আমরা তো এখনো ক্রিয়েটার হয়েই উঠতে পারিনি। আমরা শুধু নিজেদের লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে হাসানোর চেষ্টা করি, তোমাদের ভিডিও ভালো লাগে, এতেই আমরা খুশি। আর এরপর সৌরভ সিং কমেন্ট করেছে দাদা সত্যি বলছি তোমাদের দুজনকে ভিডিও দেখে আমার খুব শান্তি হয়। থ্যাংক ইউ সৌরভ এত সুন্দর কমেন্ট করার জন্য। এরপর সুজাতা মণ্ডল কমেন্ট করেছে আমি রোজ দেখি, একদিনও বাদ দিই না। থ্যাংক ইউ সুজাতা। এরপর দিবাকর মজুমদার লিখেছে আমাদের বাড়ি এসো দাদা, রোজ টক ডাল হয়, এর সাথে আলু পোস্ত দিয়ে আলু ভাজা। খুব লোভ লেগে গেল দিবাকর, তোমাদের বাড়ি নিশ্চয়ই একদিন যাবো, টক ডাল খেতে যাবো।